আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের কবুতরের ঘরটা খুলে দেই। তো কবুতরের ঘর খুলে দেওয়ার পরে আমরা আমাদের মুরগির ঘরের দিকে যাই। তো এখানে গিয়ে দেখতেছিলাম মুরগিগুলো মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ আছে। আর মুরগির ঘরের সামনে একটা ভ্যাকসিন দেওয়া ছিল। তো ওইটা হচ্ছে আমাদের মুরগিগুলো যেহেতু রাত্রে ওই ঘরের মধ্যে থাকে আর ঘরটা অনেকটা খোলামেলা, তো যার জন্য ওইখানে ঠান্ডা হাওয়া বা বাতাস যেটা আছে ওইটা ভিতরে না প্রবেশ করে, তো যার জন্য ওইটা দেয়া। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের খামারের দরজার সামনের যেই টিন যেটা আছে ওইটা আমরা সরাই ফেলি। তো টিন সরানোর পরে খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি। তো ঢুকার পরে মুরগিগুলোকে দেখতেছিলাম, ওইগুলা মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ আছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোর যেই পানির পাত্র যেগুলো আছে ওইগুলা একটি একটি করে উঠিয়ে ফেলি। তো ওইগুলা উঠানোর পরে ওইগুলা পুকুরে নিয়ে যাই। পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। তো ওইগুলা পরিষ্কার করার পরে পানির পাত্রগুলা নিয়ে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। ওইখানে এসে আমরা আমাদের পাইপ দিয়ে পানির পাত্রগুলোর মধ্যে পানি ভরে মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলা দিয়ে দিই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগিগুলা পানি একটু কম খেয়েছে, যেহেতু আমরা গতকালকে রাত্রে মুরগিগুলোকে খাবার কম দিয়েছি। তো খাবার কম খাওয়ার জন্য ওরা পানিটাও কম খেয়েছে। তো যার জন্য সকালে ওদের পানি তৃষ্ণা ছিল না, তবে খাবারের অনেকটা ভুক ছিল। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোকে পানি দেওয়ার পরে ওদের খাবারের পাত্রের মধ্যে কিছু খাবার দিয়ে দেই। তো ওদেরকে খাবার দেওয়ার পরে ওদের যেহেতু খাবারের অনেকটা ভুক ছিল, তো যার জন্য ওরা খাবারগুলো অনেকটা ভালো মতো খেয়েছে। তো যাই হোক, ওদেরকে খাবার পানি দেওয়ার পরে আমরা সকালের মতো খামার থেকে চলে আসি। পরবর্তীতে আমরা আমাদের মুরগির ঘরের দিকে আসি। তো এখানে এসে দেখতেছিলাম আম্মা এসে মুরগিগুলোর জন্য খাবার বানিয়ে রেখেছিলেন। যেহেতু আমরা আমাদের মুরগিগুলোকে ধানের কুড়ো এবং সাথে ভাত, তার সাথে ফিড মিক্স করে মুরগিগুলোকে খাবারটা বানিয়ে দিই। তো ওই খাবারটা আম্মা বানিয়ে রেখেছিলেন। পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যে খাবার দিয়ে দিয়েছিলেন। তো তারপরে আমি খামার থেকে চলে আসার পরে মুরগিগুলোকে ছেড়ে দেই। তো ওইগুলাকে ছেড়ে দেওয়ার পরে ওরা লাফালাফি করে গিয়ে খাবারের পাত্রের মধ্যে গিয়ে খাবারগুলা খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোকে খাবার পানি দেওয়ার পরে আমরা আমাদের খামার থেকে চলে যাই। তো এখন আপনারা বর্তমানে যেই ভিডিওগুলো দেখতেছেন, আমাদের নতুন যেই শেডটা আছে ওইটার যেই কাজের যেই ভিডিওগুলো দেখতেছেন ওইগুলো আমাদের গতকালকে করা ভিডিও। আজকে যেহেতু শুক্রবার ছিল আমরা আমাদের খামারের কাজ করি নাই, তো যার জন্য আজকে আমরা ভাবলাম আমাদের গতকালকে যেহেতু ভিডিও আপলোড দেই নাই, তো গতকালকের ভিডিও যেগুলো আছে ওইগুলো আজকে দিয়ে দেই। আর আমাদের কাজের যে আপডেট যেটা আছে ওইটাও দিয়ে দিতে পারবো। তো যার জন্য আজকের ভিডিওর সাথে আমরা আমাদের খামারের কাজের ভিডিওটাও দিয়ে দিয়েছি। তো যাই হোক, আপনারা হয়তো আমাদের ভিডিওর প্রথমে দেখতেছিলেন আমরা আমাদের খামারের নতুন যেই শেড যেটা আছে ওইটার নিচের ফ্লোরের কাজ করতেছি, যেটা আমরা মাচা সিস্টেমে তৈরি করতেছি। তো আমরা মাচার কাজটা করতেছি আর আমরা আমাদের মাচার মধ্যে আমাদের যেই সুপারি গাছ যেটা আছে, তো সুপারি গাছের যে কাঠ যেটা আছে ওইটা আমরা দিয়েছি। তো আমরা প্রথমে ভাবতেছিলাম ওইখানে বাঁশ দিব, তো পরবর্তীতে আমরা বাঁশ না দিয়ে ওইখানে আমরা আমাদের সুপারি গাছের যে কাঠ যেটা আছে ওইটা বিছিয়ে দিই। তো ওইটা দেওয়ার পরে পরবর্তীতে ভাবতেছিলাম আমরা আমাদের সুপারি গাছের যে কাঠ যেটা আছে ওইটা পেরেক দিয়ে আমাদের নিচের বাঁশের সাথে রাখবো। তো পরবর্তীতে ওইখানে পেরেক দেওয়ার পরে দেখতেছিলাম আমাদের যেই বাঁশ যেটা আছে ওইটা নিচে দিয়ে ফেটে যাচ্ছিল, আর ওইটা ফেটে গেলে আমাদের যে মাচা যেটা আছে ওইটা অনেকটা দুর্বল হয়ে পড়বে। তো যার জন্য পরবর্তীতে আর আমরা ওইখানে পেরেকের কাজ করি নাই, ওইখানে আমরা আমাদের মাচা যেটা আছে ওইটা রশি দিয়ে এবং সাথে তার দিয়ে পেঁচিয়ে ওইটা বেঁধে রেখেছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের সম্পূর্ণ মাচা যেটা আছে ওইটা আমরা সুপারি গাছের যেই কাঠ যেগুলো আছে ওইটা দিয়ে সম্পূর্ণ মাচাটা বিছিয়ে দিই। তো পরবর্তীতে আমরা আমাদের যেই প্লাস্টিকের নেট যেগুলো আছে ওইগুলা এনে রেখেছিলাম ঘরের মধ্যে। তো ওইগুলা এনে কেটে ওইখানের মধ্যে বিছিয়ে তারপরে আমরা আমাদের মাচাটা প্রায় আলহামদুলিল্লাহ অনেকটাই কমপ্লিট করে ফেলেছিলাম। তো আমরা গতকালকে আমাদের মাচার কাজটা কমপ্লিট করতে পারি নাই, কারণ আমরা কাজ করতে করতে প্রায় মাগরিবের আজান হয়ে গিয়েছিল। তো যার জন্য আমরা কাজটা বন্ধ করে দিই। তো আজকে প্রায় বিকেলের দিকে আমাদের মাচার কাজটা অনেকটাই আগায় নিয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের কালকে হয়তো আমাদের মাচার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা আমাদের সাইটের যেই বেড যেটা আছে ওইটার কাজেও লেগে যাব। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।